রূপক বল। এক মিনিট দাঁড়া শুভ। কি বলছিস তুই? কি করে হলো এসব? কি হয়েছে বাবা? রূপস কি বলছে? সেবন্তীর অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তি করতে হচ্ছে আবার। হ্যাঁ, আমাকে বাড়ি ফিরতে হবে, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। শুভ বাবা দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করে দিয়েছি, আর কোনো ফর্মালিটি আছে? আচ্ছা ডোনা, তুমি সারাদিন কি করো বলো তো? সারাদিন তো বাড়িতেই থাকো। মায়ের শরীরটা ভালো নেই, মা যে অসুস্থ সেটা তো জানো। সারাদিন মানুষটা ওষুধ খাচ্ছে কি না সেটা তো দেখতে পারো। যাকে আজকে মাকে ওষুধ দেওয়া হয়েছিল। শোনো না, আমাকে 2 মিনিট সময় দাও না, আমি দিদিকে ওষুধটা দিয়ে এক্ষুনি চলে আসবো। 2 মিনিট দিদি, এসব কিচ্ছু হবে না এখন শুধু আপনাকে মুছতে হবে। রোজই তো খায়, আজকেও নিশ্চয়ই খেয়েছে। মানে মানে তুমি শিওরলি জানো না মা ওষুধটা খেয়েছে কিনা? আসলে কি হয়েছে বলো তো রিদ্ধি, মানে যে মার পুরো বিষয়টা তো দেবিকা আন্টি দেখে, তাই আমরা বেশি কিছু বলতে গেলে উনি বলেন উনি সবটা দেখে নেবেন, তাই আমরা খুব একটা কিছু বলি না। ওষুধ সবই তো উনিই দেন, তাই না? তাই ওই দিকটা আর খুব একটা আমরা দেখি না, মাথা ঘামাই না। মাথা ঘামাওনি মানেটা কি? মানুষটা তো বেড রিডেন, সেটা তোমরা জানো। আর তোমরা সুমিত, তো ডাক্তারের সাথে কথা হয়েছে? ডাক্তার কি বললেন? এই সুমিত, মা কেমন আছে রে? ডক্টর চেক করছে, বললো এখনই কিছু বলতে পারবে না, আগে টেস্টগুলো সব হয়ে যাক। সেবন্তী কোথায়? কি হয়েছে? কিসের টেস্ট? কি হয়েছে সেবন্তীর? সকালবেলা অবধি তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো? বাবা একটু শান্ত হও, জাস্ট কাম ডাউন। ডাক্তার কটা টেস্ট দিয়েছেন, সেগুলো না করলে বুঝতে পারা যাবে না যে মায়ের কি অবস্থা এখন। সেগুলো হোক, তারপর বোঝা যাবে। রিদ্ধি মায়ের কি হয়েছে? আমাকে একবার মায়ের সঙ্গে দেখা করতে যেতে। আমার মায়ের খেয়াল রাখার জন্য এখানে সবাই আছে, অন্য কাউকে দেখতে হবে না। হাদি, এখানে এভাবে সিন ক্রিয়েট করো না। এখানকার ডক্টর আমার চেনা, আমি একবার ডক্টরের সঙ্গে দেখা করে ডিটেলে জানতে চাই মায়ের কি হয়েছে, প্লিজ। কি হচ্ছে আদি? রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? আমাকে যেতে দাও, শুনতে পারলে না আমি কি বললাম? আদি দেখ, শুভর সঙ্গে আমার ওই পাড়ার চায়ের দোকানের কাছে দেখা হয়েছিল। তখনই না রূপক ফোন করে জানালো যে সেবন্তীর শরীরটা খারাপ। তাই সেটা শুনে ও আমার সাথে চলে এলো। তুই ওর ওপর রাগ করিস না। দেখ, ওকে ভেতরে যেতে দে। ও তো বললো ডাক্তারের সঙ্গে ওর পরিচয় আছে, ও কথা বলতে পারবে। বাবা ওকে বলে দাও, 2 নৌকায় পা রেখে চলা যায় না। আর রায় পরিবারের বউয়ের দায়িত্ব পালন করতে হলে বাড়ি ফিরে এসে করুন। এখানে সেই সব নাটক করার কোনো দরকার নেই। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।